সো হাই গাইস, আপনারা কি খুব অল্প সময়ে এবং সাশ্রয়ী দামে ডোমেইন এবং হোস্টিং কিনতে চান এবং সেটাও যদি শুরু হয় মাত্র ৫০ টাকা থেকে, তাহলে ব্যাপারটা কেমন হয়? অ্যান্ড গাইস, আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ইনেবল করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করি। সো গাইস, ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য প্রথমত আমাদের bdthost.com এ প্রবেশ করতে হবে। তারপরে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর রেজিস্টার বাটনে একটা ক্লিক করতে হবে। দেন এখানে যে ডিটেইলসগুলো চাইবে সকল ডিটেইলস সম্পূর্ণভাবে ভালোভাবে এখানে দিয়ে দিবেন। দেন নিচে একটা রেজিস্টার বলে একটা অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে দিবেন। সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো গাইস, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার মধ্যে ঠিক সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এখান থেকে দেখেন এটা আমাদের মূল ড্যাশবোর্ড। ওকে? এখান থেকে সর্বপ্রথম আমি দেখাবো যে কিভাবে আপনারা ডোমেইনটা কিনবেন। আপনারা সেপারেটভাবে আলাদাভাবে ডোমেইন কিনতে পারবেন এবং একসাথেও আপনারা ডোমেইন হোস্টিং কিনতে পারেন বা সেপারেটভাবে আলাদাভাবে আপনার হোস্টিংটাও কিনতে পারবেন। A to Z থাকছে আজকে ভিডিওতে। তো ভিডিওটা একটুখানি স্কিপ করবেন না। তো গাইস, ফার্স্ট অফ অল দেখেন আমরা সবাই সর্বপ্রথম যে কাজটা করব, থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিব। দেন এখানে আমরা দেখতে পাবো যে ডোমেইন। আপনি যদি শুধু ডোমেইন কিনতে চান তো সেক্ষেত্রে কি করবেন? ডোমেইনে একটা ক্লিক করবেন। এখানে আমরা ক্লিক করে দিয়েছি। দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ ডোমেইন। আমরা এখানে একটা ক্লিক করে দেব। রেজিস্টার এ নিউ ডোমেইন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সার্চ দিবেন যে আপনারা যে নামে আপনার ডোমেইনটা নিতে চান। ঠিক আছে? আপনারা যেকোনো কিছু সার্চ দিতে পারেন। এভরিথিং, হ্যাঁ? ধরেন আমি লিখতেছি, ধরেন আর্ন আর্ন ধরেন A to Z দিয়ে আমরা সার্চ দিয়ে দিচ্ছি। দেখেন সার্চ দেখেন অলরেডি দেখেন .com টা ডোমেইন আমাদের এভেইলেবল আছে। ঠিক আছে? আপনারা যে ডোমেইন নিবেন শুধু .com না, এখানে আরো অন্যান্য অনেক ধরনের ডোমেইন রয়েছে। যেমন এখানে যদি আমরা সার্চ দিই, ধরেন এখানে আমরা লিখেছি .xyz দিয়ে আমরা যদি সার্চ দিয়ে দিই, তো এখানে দেখতে পারবো যে এটা আমাদের এভেইলেবল আছে। দেখেন এটাও এভেইলেবল আছে এবং এটার দামগুলো আপনারা নিচে দেখতে পারবেন। তো এটা কিনতে হলে এখানে যে এড টু কার্ট আছে এখানে ক্লিক করবেন। এড টু কার্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা পেমেন্ট করে দিবেন। মানে কিভাবে বাদবাকি প্রসেসগুলো দেখাবেন এটা আমি লাইভে একটা কিনে এখনই দেখাবো। এজন্য হচ্ছে আমি ডিরেক্টলি ডোমেইন এবং হোস্টিংটা একবারই কিনবো। ওকে? তো এখান থেকে মূলত আপনার ডোমেইনটা কিনতে হবে। দেন আপনার থ্রি একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন সার্ভিস বলে একটা অপশন পাবেন। সার্ভিসে একটা ক্লিক করে দিবেন। সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার এ নিউ সার্ভিস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাবেন এখানে অলরেডি দেখেন চিপ শেয়ার হোস্টিং দেখেন মাত্র ৳৫০ থেকে শুরু। ওকে? কিন্তু এইটা কিন্তু বিগিনারদের জন্য। আপনারা যারা মনে করেন যে প্রো লেভেলের ওয়েবসাইটগুলো চালাতে চান তারা এগুলো ব্যবহার করবেন না। আর এগুলোতে দেখেন অনলি ১ জিবি স্টোরেজ পাবেন, অনলি 2 ইমেইল অ্যাকাউন্ট পাবেন, 3 সাবডোমেইন পাবেন। ঠিক আছে? এগুলো বিস্তারিত না বুঝলে ডিসক্রিপশন বক্সে A to Z দেওয়া থাকবে। যারা ডোমেইন হোস্টিং কি বুঝেন না, ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন। তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমার কথাবার্তা যদি একটু অসুবিধা হয়ে থাকে সেগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা। তো এখান থেকে দেখেন আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো সেকশন চলে আসে। যেমন চিপ শেয়ার হোস্টিং যেটা আমরা এখন আছি, তারপর হচ্ছে প্রো শেয়ার হোস্টিং এবং বেড শেয়ার হোস্টিং। বেড শেয়ার হোস্টিংটা যারা হচ্ছে ধরেন বেটিং ওয়েবসাইটগুলো রান করেন তারা এখান থেকে এখান থেকে এইগুলা নিবেন। ওকে? তো আমি এখন কি করব? আমি এখন সরাসরি দেখেন একটা ডোমেইন এবং একটা হোস্টিং একবারে অর্ডার দেব। তো সেজন্য যে কাজটা করব, আমি ধরেন এই যে চিপ শেয়ার হোস্টিং এখানে একটা ক্লিক করে দিচ্ছি। চিপ শেয়ার হোস্টিং। দেন আমরা এখান থেকে এই যে ৳৫০ এটা আমরা অর্ডার নাওতে একটা ক্লিক করে দিচ্ছি। এটা আমি অর্ডার করে দেখাবো। দেওয়ার পরে এখন যদি আপনারা মনে করেন যে নতুন একটা ডোমেইন দিয়ে আপনারা হচ্ছে এই হোস্টিংটা কানেক্ট করতে চান। মানে একটা ডোমেইন এবং একটা হোস্টিং তো লাগবে। তো আমাদের তো ডোমেইন নেই। যাদের ডোমেইন থাকবে তারা কি করবেন? তারা এই যে নিচেরটা সিলেক্ট করবেন। এখান দেখেন উপরে যে ৩ টা অপশন রয়েছে না? নিচেরটা সিলেক্ট করবেন। নিচেরটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা আপনার ডোমেইনটা লিখে দিবেন এবং এখানে আপনার ডোমেইনের টাইপটা কি অর্থাৎ .com নাকি .xyz এটা আপনারা লিখে দিবেন এখানে। ডোমেইন নাম এটা। আমি যদি নতুন করে একটা ডোমেইন কিনবো একই সাথে সেক্ষেত্রে আমি উপরে এটা সিলেক্ট করব। দেখেন এখানে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডোমেইন। তো এখানে আমরা লিখে দেব লাইক লাকি LUCKY লাকি ওয়ার্ক WORK লাকি ওয়ার্ক লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমি কি ডোমেইন নিতে চাই, যেমন .com এর দামটা বেশি তো আমি বর্তমানে টপটা নিব। লাইক টপটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর চেকে একটা ক্লিক করে দেব যে এটা এভেইলেবল আছে কিনা। কেউ নেয় নাই। না দেখেন এটা এভেইলেবল আছে অর্থাৎ কেউ নেয় না। তো এখানে কি করব যে এড টু কার্ট এখানে একটা ক্লিক করে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন নিচে চেকআউট বলে একটা অপশন চলে এসেছে মানে বা কন্টিনিউ। এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন এই যে হোস্টিংটা দেব এটা কি মান্থলি নিব নাকি ৬ মাসে নিব নাকি হচ্ছে একবারে ১ বছরে নিব। ঠিক আছে? তো আমি আপাতত প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে করব, সমস্যা নাই। তো এক্ষেত্রে আমি চলে যাব সর্বপ্রথম নিচে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে। তো আমি কন্টিনিউ এটা ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্রি ডিএনএস এবং ইমেইল ফরওয়ার্ডিং এই ২ টা নিব কিনা? অবশ্যই আমরা এই ২ টা নিব। নেওয়ার পরে যে কাজটা করব এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে একটু আমরা ওয়েট করব। একটু ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের চিপ শেয়ার হোস্টিং আ আ সরি গাইস আমাদের ডোমেইনটা একটু ভুল হয়ে গেছে। দেখেন ওয়ার্ক বানানটা ভুল হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাই।
আমরা ব্যাকে চলে যাই, আরেকটু ব্যাকে চলে যাই। লাইক আমরা আরেকটু ব্যাকে চলে যাচ্ছি। যে আমি ডোমেইনটা আবার ঠিক করে আসতেছি এখান থেকে। এটা হচ্ছে আমাদের হোস্টিং এবং এটা হচ্ছে আমাদের ডোমেইন, ঠিক আছে? তো টোটাল আমরা এখন যে কাজটা করব, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনারা সিলেক্ট করে দিবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে এখানে একটা ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। দেন আমরা এই যে সবার নিচে চলে যাই, দেখেন আমাদের টোটাল হচ্ছে ৳৩২০ পেমেন্ট করতে হবে। তো আমরা এখন চেক আউটে একটা ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আমাদের আরেকটা পেজে নিয়ে চলে যাবে এবং এটা অর্ডার করার সাথে, সাথে অটোমেটিক্যালি এটা হয়ে যায়, ঠিক আছে? আমরা এই যে বিকাশে একটা ক্লিক করব। বিকাশে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে আপনাদের সামান্য পরিমাণে একটু সময় দিতে হবে। কারণ এটা অটোমেটিক হয়, ঠিক আছে? আপনাদের এখানে আমার নাম্বারটা দিয়ে দেব। আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন। এবং অবশ্যই সবসময় বিকাশটা সিলেক্ট করে ট্রাই করবেন। তাইলে আপনাদের সাথে, সাথে হয়ে যাবে, ঠিক আছে? এখন আমার একটা কোড আসবে আমাদের বিকাশ নাম্বার। তো আমরা সেটা এখানে বসিয়ে দিব। আমরা একটু সময় অপেক্ষা করতেছি গাইস। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। অলরেডি ৬-৭ মিনিট হয়ে গেছে। তো ভিডিওটি ধৈর্য করে দেখুন। তো এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি। আমার পিনটা দেওয়া শেষ। এখন আমরা কনফার্ম একটা ক্লিক করে দিব। দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। ওকে? দেখেন এখানে কিন্তু লোড হচ্ছে। এই অপেক্ষাটা এইজন্য করতে হবে কারণ এটা অটোমেটিক আমাদের সি প্যানেল তারা ক্রিয়েট করে দিয়ে দিবে। অটোমেটিক ডোমেইনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে? আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যারা ডোমেইন হোস্টিং এ নতুন আছেন, আপনারা জানেন না যে কিভাবে কি করতে হবে, আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন। তাহলে এরকম নতুন, নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন। এখানে একটু সময় অপেক্ষা করতে হবে কিন্তু চিন্তা করার কারণে অটোমেটিক ডোমেইন এবং হোস্টিংটা আমাদের কেনা হয়ে যাবে। কিন্তু ডোমেইনটা কিন্তু নেম সার্ভারটা আপডেট করতে হয়। নেম সার্ভারটা আপডেট করতে একটু সময় ওয়েট করতে হয়। ঠিক আছে? তো আমরা ওয়েট করে দেখব যে আসলে কত সময়ের ভিতরে আমাদের এটা হয়ে যায়। আশা করি লাইক ০.৫ ঘন্টা ১ ঘন্টার ভিতরে আমাদের A to Z কমপ্লিট হয়ে যায়। তো আমরা এখানে একটু অপেক্ষা করে দেখতেছি যে কতক্ষণের ভিতরে আমাদের এটা সাকসেস হয়ে যায়। দেখতে পাচ্ছেন গাইস আমাদের অপেক্ষা করা লাগে না, অটোমেটিক সাকসেস হয়ে গেছে। তো এখন আমাদের কি কাজ করতে হবে? আমরা এখানে কোরাস দিয়ে দিব এবং আপনার যেকোনো প্রবলেমে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট আছে, সাপোর্টে আপনার কন্টাক্ট করতে পারবেন। তাই আমরা এই যে কন্টিনিউ টু এই যে ক্লায়েন্ট এরিয়া আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস আছে। এই সার্ভিসে আমরা একটা ক্লিক করে দেব। দেখেন সার্ভিসে ক্লিক করে দেওয়ার সাথে, সাথে দেখেন আমাদের কিন্তু এখন এখানে একটা সার্ভিস এড হয়ে গেছে। লাকি আওয়ারকে চিফ হোস্টিং। তো আমরা যদি এটার উপর আরেকটা ক্লিক করে দিই, ভিউ ডিটেইলস, দেন আমরা চাইলে এখান থেকে দেখেন এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ এবং এখান থেকে আমরা চাইলে দেখেন উপরে আছে আ আমরা কিন্তু এখান থেকে আপনার ইয়াটা লগইন করতে পারবো। লাইক দেখতেন নিচে আছে। আ একটু ওয়েট। হ্যাঁ, এখান থেকে দেখেন নিচে আসার পর দেখেন লগইন টু সিপ্যানেল। আমরা চাইলে এখান থেকে সিপ্যানেলটা লগইন করতে পারবো। ওকে? হ্যাঁ, এখন এখানে অনেক কাজ আছে। অনেক কাজ বলতে দেখেন এখন আমি যদি আমার ইমেইলে চলে যাই, আপনারা দেখবেন আপনার ইমেইলে যে আপনারা যে মানে এটা করছেন, কিনছেন, এটা একটা হিস্টোরি আপনার চলে আসবে বা নেম সার্ভার বা বাদবাকি ডিটেইলস এখানে চলে আসবে। হ্যাঁ গাইস, এখানে দেখেন আমরা যদি থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিই, দেন আমরা এখান থেকে যদি স্প্যাম ফোল্ডারে চলে যাই, স্প্যাম ফোল্ডারে আসার পরে দেখতে পাবো আমরা এই যে বিডিটি হোস্ট নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা এই যদি এখানে একটা ক্লিক করে দিই, তো সেক্ষেত্রে দেখেন এখানে আমরা আমাদের সি প্যানেলের নাম বা সি প্যানেলের ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ডের সকল কিছু কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবো এবং আমাদের নেম সার্ভারটাও আমরা এখান থেকে পেয়ে যাবো। ওকে? তো আমরা যদি এখান থেকে আবার এটার ভিতরে চলে যাই, যাওয়ার পর দেখেন আমরা যদি এখানে লগইন টু সি প্যানেলে ক্লিক করে দিই, দেখেন লগইন টু সি প্যানেলে ক্লিক করে দিয়েছি এবং দেখেন আমাদের সি প্যানেলে কিন্তু সরাসরি চলে আসছে। আচ্ছা, তো এখন আমাদের ডোমেইনটা একটু দেখি। আর এখান থেকেও আমরা ডোমেইনটা ভিজিট করতে পারবো। সবাই নিচে চলে যেয়ে এখান থেকে আমরা লাইক একটু ওয়েট, এই যে দেখেন আমাদের এটা কিন্তু এখনো নেম সার্ভার আপডেট হয়নি। নেম সার্ভার আপডেট হলে এটা সরাসরি আমরা দেখতে পারবো। সরি গাইস। আ সরি এটার ভিতরে। দেন আমরা যদি আবারও আমাদের হোম পেজে চলে যাই, দেন থ্রি ডটে ক্লিক করব, আমাদের ডোমেইনে ক্লিক করে দিব। ডোমেইনে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাবো যে আমাদের কিন্তু এটা এখনো আমাদের ডোমেইনটা পেন্ডিং আছে। এটা একটু পরে অটোমেটিক্যালি আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার যে বিষয়টা আপনার বুঝতে পারবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন।